আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাল কুমড়ো দিয়ে বাটা মাছের রেসিপি। এই রেসিপিটা একবার আপনারা তৈরি করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা থাকলেই এক থালা ভাত নিমিষেই উঠে যাবে। আঙুল চেটে পুটে খাবেন। আর তো বন্ধুরা, দুমুঠো ভাত বেশিই খাবেন এই রেসিপিটায়। তো প্রথমে আমি কুমড়োগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, কেটে ধুয়ে নিয়েছি। আর মাছটাও আমি কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি দেখে নিই। তো বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি, রান্নাতে চলে এসেছি। এরপরে আমি দেখতেই পাচ্ছেন কড়াইটা চাপিয়ে দিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিলাম 5 ফোড়ন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। বেশি ভাজার দরকার নেই। তো বন্ধুরা, এইভাবেই কালারটা আসবে, তখনই আমি এবার মশলা অ্যাড করব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার আমি মশলাটাকে কষে নেব। তো আদার গন্ধটা চলে যায় আদা রসুনের, সেইভাবে আমি এটা কষে নিচ্ছি। 1 মিনিট ভেজে নিলেই খুব ভালোভাবে গন্ধটা চলে যাবে। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এরপরে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা ঝাল যেমন পছন্দ করবেন সেইভাবে আপনারা লঙ্কাটা দিয়ে দেবেন। আর দিচ্ছি জিরের গুঁড়ো। এরপরে আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব। কিছুটা জল দিয়ে দিলাম। এবার এটা আমি মশলাটাকে ঢাকা দিয়ে দেব। মশলাটাকে এবার ভালো করে কষে নেব। মশলা থেকে খুব ভালো করে তেলটা ছেড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপরে আমি কুমড়ো দিয়ে দেব। কুমড়োটা ঢেলে দিলাম। কুমড়োর কালারটা দেখুন বন্ধুরা, অসাধারণ কালার। এই কুমড়ো লাল দেখে নিলে পরে মিষ্টি হয়
আর টেস্টটাও অনেকটাই দারুণ স্বাদ হয় এই কুমড়োর। তো এইভাবে আমি মশলার সঙ্গে কিছুক্ষণ কষে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, কিছুক্ষণ কষে নিচ্ছি কুমড়োর সঙ্গে মশলাটাকে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তো বন্ধুরা আপনারা যে যেমন পছন্দ করবেন সেইভাবে দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলা আমি খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কুমড়োটাকেও ভালো করে কষে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন আমি এটা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এর ওপরে আমি মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা মাছটা আমি কাঁচাই দেব, আমি পছন্দ করি কাঁচাটাই। তো আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। তো আমি কাঁচাটাই খুব ভালো লাগে, আমার পছন্দ। তো বন্ধুরা আপনাদের পছন্দ মতো মাছটাকে ভেজে নেবেন। তো মাছটা আমি ওপরে দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা তৈরি করবেন, তো খেতেও অসাধারণ। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দরভাবে যেটুকু দিয়েছি আমি জল সেই পরিমাণে কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে। তো এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে দিলাম। আর এটা হাই ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। তো 3 মিনিট পর আমি ঢাকনা তুলে একবার নাড়াচাড়া করে নেব, মানে খুব একটা নাড়া করে নেব না, ভেঙে যাবে না। তো হালকা হাতে এটা নেড়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হালকা হাতে নেড়ে নিচ্ছি, মানে মাছটাও ভেঙে যেতে পারে। তো হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও আমি 1 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি, জলটা অনেকটাই কমে গিয়েছে। এরপরে আমি দেব ধনেপাতা কুচি, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করবেন, খেতে হয় দুর্দান্ত। তো এটা আমি একেবারে জলটা কমিয়ে নেব, আর এটা হালকা আঁচে রেখে দিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন এরপরে আমি গ্যাসটাকে একেবারে বন্ধ করে দিলাম। তো রান্নাটাও কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন একেবারে লো করে দিয়েছিলাম আর দমে রেখে দিয়েছিলাম 5 মিনিট। 5 মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কালারটা দেখুন বন্ধুরা, অসাধারণ কালার এসেছে। আর ওপরে তেলটাও ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা তৈরি করবেন, দুমুঠো ভাত বেশি খেতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা অবশ্য বাড়িতে তৈরি করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন, ধন্যবাদ।